দাস পুরোপুরি হিরোইন হয়ে গেল। আর এই সবটা হলো একমাত্র রুদ্রদার লোকের কেয়ারলেসের জন্য। আজ আসি। হ্যাঁ, ভালোই হলো স্যার, আপনার সাথে দেখা হয়ে গেল। আসলে আমি রোহিত বাবুকে একটু অভিনন্দন জানাতে এসেছিলাম। খুব ভালো করেছে। রুদ্র দেখো দেখো দেখো, দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে, দেখো রোহিত যে নির্দোষ সেটা কত বড় করে প্রকাশিত হয়েছে। দেখো দেখো লাবু, দেখ দেখ, শোন, এবার একটা বিজয় উৎসব করতে হবে, দোলটা আমরা জমিয়ে করবো। রিকি, লাবু, রিহার্সাল শুরু করে দে। দেখো দেখো, খুব ভালো লাগছে না? ফুলকি কাণ্ডটা শুনেছিস নিশ্চয়ই? আমাকে কাণ্ড যাই হোক না কেন, কাজটা তো করে দেখিয়েছে। সত্যি কথা, সত্যি কথা। যেটার মধ্যে ঝামেলা করে কি হবে? মেজাজ ঠান্ডা হয়নি এখনো। এই আদিক্ষেতাগুলো হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আমি না সহ্য করতে পারছি না আর। এই উপলক্ষে এখন ডাবল হইচই হবে, সবাই মিলে ফুলকি 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 আদিক্ষেতা। আমি পারছি না এগুলো নিতে। আরে আমি যা যা ফলো কর, কেউ মাথা ঠান্ডা কর, ওকে কিন্তু আমাদের প্রয়োজন হবে, বুঝতে পেরেছিস? যা দেখে যা, আবার সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে। শালিনী, বাহ, তুমি এখানে বসে আছো? তো কি করব আমি? রিকি, আমার অ্যালার্জি আছে, আর বাইরে রং নিয়ে যে বাড়াবাড়ি মাতামাতিগুলো হয় আমার সেটা পছন্দ না, আমি ওটা নিতে পারি না। বাহ, খুব ভালো। তুমি অ্যালার্জির ভয়ে ঘরে বসে থাকো, আর ওইদিকে ফুলকি দাস রোহিত দাস সাথে সব রকমের বাড়াবাড়ি করে যাক। আরে রোহিত দা আর ফুলকির কোর্টের অর্ডার অনুযায়ী ওদের এখন সেপারেশন চলছে, তাই তো? ওদের ডিভোর্সটা হলে তুমি বিয়ে করবে রোহিত দাকে। যাও গিয়ে দেখো ফুলকি দাস কি করছে। রিকি, এখানকার অনেকের অনেক ব্যবহার এবং অনেক ব্যাপার স্যাপারে না আমি ভীষণ আপসেট, জানো তো? আমি জানি না আমার এই মুহূর্তে কি করা উচিত। দাদার উপর রাগ হয়েছে বলে তুমি এসব বলছো, তাই না শালিনীদি? দেখো শালিনীদি, দাদার না মাঝে মাঝে ওরকম রাগ হয়, ও আবার মাথা ঠান্ডাও করে নেয়। তুমি নিশ্চয়ই অতটা জমি ফ্রিতে পাওয়ার অফারটা ছেড়ে দেওয়ার কথা ভাবছো না, তাই না? দেখো, আমি অত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, তুমি এইভাবে গুটিয়ে গেলে না তোমার কোনো লাভ হবে না। আরে সব আমি ছেড়ে দিলাম, কিন্তু শালিনী মিত্রর মতো একজনের সাথে ফুলকি দাস পাল্লা দিতে পারে? শালিনী দি, রোহিত দা তোমার, তুমি ওকে হয় অ্যাকসেপ্ট করবে, না হয় ওকে দূরে সরিয়ে দেবে। ফুলকি দাস কে? ও কি করে রোহিত দাকে এইভাবে ম্যানিপুলেট করতে পারে? দাদার মাথায় ওরকম ভাবে রঙের বালতি ঢেলে দিল, আমাকে জলে চুবিয়ে দিল। না না, আমি কিছুতেই মেনে নেব না এটা। শালিনী দি, তুমি যাও গিয়ে একবার দেখো।
এদিকে এসো। কি করছো তুমি? কি চাইছো রোহিত? তোমার কি মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে যে ওই মেয়েটার সাথে তোমার ডিভোর্স হতে চলেছে, তোমরা দুজন এখন আলাদা আছো? কেউ নয় ওই মেয়েটা তোমার। রোহিত, ওই মেয়েটা আগাগোড়াই গায়ে পড়া একটা মেয়ে। তুমি তোর ফাঁদে কেন পা দিচ্ছ? বাড়ি চল। শালিনী এখানে সিনক্রিয়েট করো না, সবাই রয়েছে, সবাই শুনতে পাবে। তুমি বাড়ি যাও, আমি আসছি এক্ষুনি। আমি তোমাকে নিয়েই বাড়ি ফিরতে চাইছি। শালিনী, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। তুমি আমাকে এই কথাটা বলছো? বিহেভ ইয়োরসেলফ তুমি আমাকে বলছো? রোহিত, নিজেকে একবার দেখো। ফুলকি দাসের জন্য আর নিজেকে কতটা নামাবে রোহিত, কতটা নামাবে? কি লাগেছে এগুলো মুখে, মাথায়, গায়ে? ওর পাল্লায় পড়ে এগুলো কি করছো তুমি? ছি 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 রোহিত, একটা ইমেজ আছে তো রোহিত রায়চৌধুরী, আর আমি ওই ইমেজটা ভুলতে পারছি না। প্রবলেমটা ওখানেই, জানো তো? এই পিয়াল, আরে ফুলকিকে থামাও তো, একের পর এক খেয়েই যাচ্ছে। সর্বনাশ করেছে, সামলাতে পারবে না, যা রে। ফুলকি, ফুলকি আর খেও না, ফুলকি, ফুলকি না, 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 না। বলছি কিছুতেই তো আটকাতে পারলাম না। শাকচুন্নি ম্যাডাম, কি কি বলছো তুমি স্যারকে? ফালতু জালিয়াত একটা, আবার মুখে বড় বড় কথা। এই ফুলকি, কি বলছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? যাও এখান থেকে। না, যাব না। আপনি কি ভেবেছেন স্যার? আপনাকে এই শাকচুন্নি ম্যাডাম ভালোবাসেন, তাই জন্য এখান থেকে নিয়ে যেতে চাইছেন? না না স্যার, শাকচুন্নি ম্যাডাম আপনাকে একটুও ভালোবাসেন না। আর ওইসব ইমেজ না কি সব বলছে না, ওগুলো সব মুখের কথা। নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে, দেখবেন। এই অসভ্য মেয়ে, একটা টেনে চড় মারবো তোমাকে আমি। আমাকে মারবি তুই? আমাকে দেখ। ছাড়ো, আমি অত সহজে ছাড়বো না। কি হাতা ছাড়ো, লেগে যাবে। জালিয়াত লোকজনকে না ফুলকিটা সহ্য করতে পারে না। ফুলকি ছাড়ো। আমাকে অ্যাটাক করলি তুই শাকচুন্নি? আমাকে দেখাচ্ছি তোর মজা, দেখা। ফুলকি, ফুলকি। যেদিন যেদিন স্যারকে ভালোবাসার পিছনে উদ্দেশ্যটা জানতে পারবো তোর, সেদিন সবার সামনে তোর মুখোশটা ছিঁড়ে ফেলবো। কি বারণ করছি তো ফুলকি? কি সেটা কি? যখন সবাই স্যারকে বদনাম করছিল তখন কি বলছিলিস শাকচুন্নি? জনমত রোহিত, তুমি কি করে থাকবে?
শালিনী এদিকে এসো। শালিনী ফুলকি নিজের মধ্যে নিয়ে ও সেন্সে নেই, আমাকে বের করতে পারেনি এখান থেকে। তুমি তুমি প্লিজ বাড়ি যাও, গিয়ে ফ্রেশ হও। আমার পরে কথা বলছি, আমি বাড়ি আসছি পরে, তুমি যাও বাড়ি যাও। ওকে থাম দিতে হবে, থাম দিতে হবে ফুলকি দাসকে।